স্বাগতম বন্ধুরা, আমি লিওন ভাই, আপনার রেসলিং বিশ্লেষক। আজ আমরা বক্তৃতা করব একটি বড় সম্ভাবনা নিয়ে। সেথ রলিন্স বনাম সিএম পাঙ্ক, এই দ্বৈরথ কি সামারস্লাম 2025-এ শেষ হবে? চলুন শুরু করা যাক। সেথ রলিন্স এখন রয়ের ভিশনারি লিডার, ফ্যানদের মিশ্র প্রতিক্রিয়া। সিএম পাঙ্ক ফিরলেন ধরা দেবে প্রতিশোধ, পুরনো প্রচণ্ডতা নিয়ে। রিয়েল লাইফ ইতিহাস, পাঙ্ক এবং রলিন্সের মধ্যে ডায়ালগ বা সাক্ষাৎকারে পার্শ্বপ্রতি টান টেনশন তৈরি হয়েছে। সাইকোলজি ভার্সেস শৌনারশিপ, পাঙ্কের বাস্তবতা স্টাইল বনাম রলিন্সের পেশাদার প্রেজেন্টেশন। প্রোমো সেগমেন্ট, তারা কি একে অপরকে মেন্টাল ওয়ারফেয়ারে পরাস্ত করতে পারবে? ইন রিং স্টাইল ভার্সেস টেকনিক্যাল ওয়ারফেয়ার, পাঙ্ক বেশি গ্রাউন্ডেড ইন কন্ট্রোল, রলিন্স ফ্ল্যাশি এবং হাই ফ্লাইং। ম্যাচ কীভাবে ব্যালেন্স হবে এটা দর্শক জানতে আগ্রহী। স্টোরি লাইন পটেনশিয়াল, শহরে ইতিহাসদের মধ্যে কি থাকবে? পার্সোনাল জার্স, সামারস্লাম এ যে মোমেন্টস বা স্টান্সের সম্ভাবনা থাকবে। আমি লিওন 24 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছিলাম, দুজনই শক্তিশালী, তবে পাঙ্কের অথেন্টিসিটি এর কারণে স্লাইট এজ পেয়েছে। রলিন্স হারে কীভাবে, সেটা শর্ট টেকেন ওয়ান স্টেপ টু ফার স্টাইল হতে পারে। তবে ডাব্লিউডব্লিউই চায় রলিন্সকে বড় রাখতে, পুল ব্যাক ইফেক্ট নিয়ে ফলাফল আসতে পারে। আপনার প্রেডিকশন কি, সেথ নাকি পাঙ্ক? কমেন্টে জানাও, লাইক দাও আর সাবস্ক্রাইব করে লিওন ভাইয়ের সাথে থাকার নিশ্চয়তা দাও। পরের ভিডিওতে আমরা আলোচনা করব রোমান ভার্সেস সেথ, কিংবা এই ম্যাচের পর অন্য ফিউড কোথায় যাবে। লিওন নামবে মাইকে, থাকো রিংয়ের কণ্ঠে।